লিফট বিতর্কের পর এবার আরজি করে শৌচালয় বিতর্ক। নিমতার বাসিন্দা 60 বছরের বিশ্বজিৎ সামন্তের মৃত্যু হয়েছে, আবারও তোলপাড় আরজি করে। ট্রমা কেয়ার ইউনিটের 5 তলায় শৌচালয়। পরিবারের অভিযোগ, হাসপাতালের গেটের কাছে শৌচালয়ে যেতে পরামর্শ দেন চিকিৎসক। প্রায় 150 মিটার দূরে শৌচালয়ের দোতলা পর্যন্ত হেঁটে যেতে হয় বৃদ্ধ রোগীকে। ট্রমা কেয়ার ইউনিটে ফিরিয়ে আনার পরেই হৃদরোগে আক্রান্ত হন না, তারপরেই মৃত্যু ওই ব্যক্তির। কেন হাসপাতালের গেটের কাছে শৌচালয়ের দোতলা পর্যন্ত হেঁটে যেতে বাধ্য হলেন ষাটোর্ধ্ব মুমূর্ষু রোগী? ঠিক কি ঘটেছে আরো একটু ডিটেলে জানবো। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আবারও বিতর্ক, আবারও এক মৃত্যু আরজি করে, এবার ঠিক কি জানা যাচ্ছে? যিনি নিমতা থেকে এসছেন তার রোগীকে নিয়ে, তার পক্ষে কি জানা সম্ভব যে আরজিকর হাসপাতালের এই যে ট্রমা কেয়ার ইউনিট, এর 5 তলায় একটা শৌচালয় আছে? হাসপাতাল কর্তৃপক্ষ এই মুহূর্তে সেই শৌচালয়ে কাউকে যাওয়া রেকমেন্ড করছেন না, কোট আনকোট। তার কারণ ওই শৌচালয়তে গিয়ে লিফটের দড়ি ছিঁড়ে অতি সম্প্রতি দমদমের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা হচ্ছে ভোর 5:30টা। এখানে এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের দোতলায় একজন মুমূর্ষু রোগী ষাটোর্ধ্ব, তার নাম বিশ্বজিৎ সামন্ত। তিনি তার শৌচালয়ে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন। তাকে ডাক্তারের পক্ষ থেকে বলা হলো, এখান দিয়ে বেরিয়ে যান, বেরিয়ে এখানে স্লোপিং দিয়ে হাঁটতে শুরু করুন, তারপর হাঁটতে থাকুন। ঠিক আমি যেরকম হাঁটছি, প্রায় 150 মিটার আমি হাঁটছি। এই মুহূর্তে আমি হেঁটে হেঁটে এগিয়ে চলেছি আরজিকর হাসপাতালের মেন গেট বা প্রবেশ পথের দিকে। আমি একদম সুস্থ সবল একজন মানুষ, আমি হাঁটছি। এই দূরত্বটা 150 মিটার। এটা একজন মুমূর্ষু রোগীর পক্ষে অত্যন্ত চ্যালেঞ্জিং, অত্যন্ত কঠিন, এবং ঠিক সেই কারণেই কিন্তু তার মৃত্যু ঘটেছে। এই যে আমি শৌচালয়ে পৌঁছলাম 150 মিটার দূরের এই সেই পাবলিক টয়লেট, এখানে লেখাও আছে পে অ্যান্ড ইউজ পাবলিক টয়লেট। এই শৌচালয়তে দোতলায় উঠতে বাধ্য হলেন ওই রোগী, তার কারণ একতলাটা হচ্ছে মহিলাদের শৌচালয়, দোতলাটা হচ্ছে পুরুষদের শৌচালয়। যে রোগী হাসপাতালে এসেছেন একবারে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য, তাকে হাসপাতালের চিকিৎসক এই 150 মিটার দূরের শৌচালয় ব্যবহার করে আবার আমি ফিরছি ক্যামেরা সমেত ট্রমা কেয়ারের দিকে। ওই অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে ওইখানে, ট্রমা কেয়ার। আবার আমি ট্রমা কেয়ারের সামনে ফিরছি, তারপর আমি আবার সেখান থেকে দোতলায় উঠবো। ঠিক তার আগে এই মুহূর্তে আমি যেখানে এসে দাঁড়ালাম, সেখানে ওই বৃদ্ধ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এর দায় কে নেবে? হাসপাতালের চিকিৎসক আগের দিনের লিফট বিপত্তির পুনরাবৃত্তি আটকাতে একজন রোগীকে শটান পরামর্শ দিচ্ছেন, তিনি বাইরের শৌচালয় রোগী নিয়ে চলে যান। তারপরে তার শারীরিক অবস্থার উপর কী ইম্প্যাক্ট পড়বে, তিনি তা ধকল নিতে পারবেন কি না, এই প্রশ্নের উত্তরগুলি সবকটাই একেবারে ইগনোর করে এই কাজটা করার ফলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের অভিযোগ। দেহের ময়নাতদন্ত হবে, মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান হবে, এবং তারপর অফিসিয়ালি পুলিশের কাছে অভিযোগ করবে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগীর পরিবার। গোটা ঘটনায় আরও একবার প্রমাণিত আরজিকর হাসপাতাল, তার যে ম্যানেজমেন্ট, তার যে পরিচালন বা প্রশাসনিক ব্যবস্থা, তাতে একাধিক খামখেয়ালিপনা, একাধিক খামতি, ফাঁক ফোকর, এটা বারবার উঠে আসছে, বারবার উঠছে সংবাদ শিরোনামে, এবং সেই মুহূর্তে আবারও বিতর্কের কেন্দ্রতে কলকাতার এই আরজিকর হাসপাতাল। শুভদিন। চাঞ্চল্যকর। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মৃত বিশ্বজিৎ সামন্তর পরিবার, তারা কি বলছেন শুনুন। কি করব আমি আসি না, আজকেই নিয়ে এসি পেশেন্টকে। আমি এমনি হসপিটালে আসতে পছন্দ করি না। আমার একটা মেয়ে ছিল, সেও মারা গেছে হসপিটাল। এখানে বাথরুম নেই। আমাদের যে ডাক্তারবাবু উনি বলছেন যে বাথরুমটা বাইরে আছে, বাইরে আপনি নিয়ে যান। বাইরে, হ্যাঁ, কমন বাথরুমে আমরা নিয়ে গেছি। হ্যাঁ, কমন বাথরুমে আমরা নিয়ে গেছি। কমন বাথরুমে নিয়ে যখন উপরে গেছি, নিয়ে উপরে আস্তে আস্তে করে হেঁটে উঠেছে। ওটার পরে ভিতরে গিয়ে উনি পুরো অসুস্থ হয়ে শরীর ছেড়ে দিয়েছে। তখন কষ্ট অটোমেটিক, তখন উনি আর নেই। যে ডাক্তার ছিল আমাদের দেখছিল, তাকে কনসাল্ট করলাম, তো তিনি আমাকে বললেন যে বাইরে যেতে, ওখানে আছে। দেন বাবা আমাকে দেখালো যে ওইখানে আছে, ওখানে নিয়ে যাও, আর সকালবেলা আউটডোরে দেখিয়ে নিও। ওই তখনই হচ্ছিল শরীর খারাপ। এবার
আপনারা শুনছিলেন পরিজনদের বক্তব্য। অয়ন শর্মা আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। অয়ন, এটা কি চূড়ান্ত অব্যবস্থা হাসপাতালের, গাফিলতি, নাকি রোগী পরিষেবা বা রোগীর পরিবারদের পরিষেবার প্রতি চূড়ান্ত উদাসীনতা? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, ঘটনাক্রম যা ইতিমধ্যে ঘটেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে তোমাকে বলে রাখি যে আতঙ্কিত শুধুমাত্র রোগীর পরিবার পরিজন নয়, এবং ওই রোগীর পরিবার যেটা বলছেন একেবারে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এবং সেখানে যারা কর্তব্যরত চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের কর্মীরা ছিলেন তারাই কিন্তু প্রস্তাব দিয়েছেন যে বাইরে কমন টয়লেট রয়েছেন এবং সেখানে নিয়ে যান এবং দরকার হলে আউটডোরে দেখিয়ে নেবেন পরে। কিন্তু শারীরিক অবস্থা এতটাই সংকটজনক ছিল এবং তার এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে এবং সেখানে কিন্তু রীতিমতো এই যে লিফট ছেড়ে যে মৃত্যু হয়েছে অরূপ বন্দ্যোপাধ্যায়, তারপর থেকে কিন্তু একটা আতঙ্ক গ্রাস করেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার বিল্ডিং এ যারা আসছেন রোগীর পরিবার পরিজন, তাদের মধ্যে কিন্তু এই আতঙ্কটা আগে থেকেই রয়েছে। সেই জন্য কোনো মতে লিফট এড়িয়ে চলার চেষ্টা করছেন তারা। প্রাথমিকভাবে কিন্তু এমনটাই মনে হচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এবং নিয়ম মতো একেবারে ময়নাতদন্ত হবে। এবং পাশাপাশি তোমাকে এটাও বলে রাখি যে আজকে কিন্তু রিপোর্ট জমা দেওয়ার কথা স্বাস্থ্য ভবনে। এই যে লিড রিপোর্ট যে ঘটনা কেন ঘটলো তার মাঝে এই বিশ্বজিৎ সামন্তের মৃত্যু, 60 বছর বয়সী বিশ্বরপাড়া নিমতা এলাকার বাসিন্দা, তার মৃত্যু নতুন করে কিন্তু অস্বস্তি বেড়াবে হাসপাতাল কর্তৃপক্ষে। এবং তোমাকে বলে রাখি ইতিমধ্যে এই ঘটনাও কিন্তু ইনক্লুড করতে বলা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে একেবারে পূর্ণাঙ্গ আজকের যে ঘটনা ঘটলো সেই ঘটনার রিপোর্ট জমা করুন। পাশাপাশি তোমাকে বলে রাখি দুপুর 1টা নাগাদ একটি বৈঠক রয়েছে আরজিকর মেডিকেল কলেজে, RKS এর মিটিং অর্থাৎ রোগী কল্যাণ সমিতির মিটিং, সেখানেও কিন্তু লিফট আলোচ্য বিষয় হিসেবে উঠে আসবে। এখনো পর্যন্ত এইটাই খবর। কেন এই বারবার এই ধরনের ঘটনা ঘটলো? গতকালও আমরা দেখিয়েছি জরুরি বিভাগের একটি লিফট বিকল হয়ে গিয়েছে, অর্ধেক খুলে গেছে। কেন এমন ঘটনা ঘটবে? সমস্ত বিষয়টা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং পাশাপাশি স্বাস্থ্য ভবনকেও কিন্তু রিপোর্ট করতে বলা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।